বন্ধুরা আজকে কিন্তু আমি একদম ছাদ থেকে আমার ভিডিও শুরু করছি। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে প্রায় 8:30 মতন বাজে। আর সকাল সকাল দেখো ছাদে কিন্তু বেশ ভালো রোদ এসছে, তবে ঘরে কিন্তু একদম রোদ নেই, ভীষণ ঠান্ডা। আর ঘর থেকে দেখে মনে হচ্ছিল ভীষণ মেঘলা মেঘলা একটা ওয়েদার। শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর এখন কটা বাজে বলো তো ঘড়ির কাঁটাতে? এখন কিন্তু প্রায় 10:30 পৌনে 11টা মতন বেজে গেছে। আর এর মাঝখানে আমি তোমাদের সামনে আসতে পারিনি, ব্রেকফাস্ট করে দৌড়ে চলে গিয়েছিলাম জানো তো। 10টা বাজার আগেই আমি ব্যাংকে একটা ছোট্ট কাজ ছিল, সেই কাজটা করেই আমি চলে এসেছি। সকালে ছাদে থেকে যে ভিডিও শুরু করলাম, তারপরে আর তোমাদের সামনে আসলাম না। তো এখন থেকে আমি তোমাদের সামনে আসলাম। টুকটাক কাজ আছে, তো সেই কাজগুলোই ভেবেছি আগে করে নিই, তারপরে রান্নায় যাব। একা মানুষ, রান্না তো তেমন কোনো তাড়া নেই। আর সকালবেলা না খেয়ে গিয়েছিলাম ওটস। আর এই ছোটোখাটো কাজগুলো করব, এগুলো কিন্তু স্নানের পরে করা যায় না। সে কারণে আমি ভাবলাম যে না, 1 ঘন্টা মতন একটুখানি টাইম আমি বার করি, করে তারপরে রান্নাবান্না, স্নান, খাওয়া দাওয়া যা আছে তা করব। তবে আজকে মাথায় একটু শ্যাম্পু করব। বেশ কয়েকদিন হয়ে গেছে মাথায় কিন্তু শ্যাম্পু একদমই নিয়মিত তো করতে পারছি না। কি বলবো, মাথার চুল মনে হয় যেন চিরুনি দেওয়া যায় না। আর আমার ঠান্ডার ধাত, সে কারণেই কিন্তু আরও বেশি আমি একদমই মাথায় ঘন ঘন করতে পারি না শ্যাম্পু। আর এই রান্নার ফাঁকে আর দেখো আমি তাড়াতাড়ি দৌড়ে যে কাজ করেছি, এর মধ্যে থেকে কিন্তু আমি সময়টা দেখো বার করে নিয়েছি। কারণ একার হাতে তো একটু যদি সময় বার না করি, তাহলে কিন্তু ম্যানেজ করে না কাজটা করা যাবে না। সে কারণে কিন্তু ম্যানেজ এইভাবে করে দেখো আমি কাজগুলো করার চেষ্টা করি। আজকে নাই করতে পারতাম, রেখে দিতে পারতাম, কিন্তু কালকে যে কাজ আছে সেই কাজগুলো আবার করতে হবে। আর শীতকাল দেখবে সকালবেলা ঘুম থেকে উঠতেই আমাদের যেন দেরি হয়ে যায়। আর তারপরে দেরিতে কাজ ধরা, তারপরে কিন্তু অনেক দেরি হয়ে যায়। আর আমি একা যতই থাকি না কেন জানো তো বন্ধুরা, একটা জিনিস আমি সব সময় মেনটেন করার চেষ্টা করি, টাইম। টাইমে খাবার খাওয়াটা কিন্তু শরীরের জন্য ভীষণ প্রয়োজন। ধরো সকালবেলায় 11টায় বা 12টায় খেলাম, তারপরে দুপুরবেলার খাবার 3টে 4টে খেলাম। এভাবে করলে কিন্তু রেগুলারলি, তাহলে শরীরটা আস্তে আস্তে ভেতরের জিনিসপত্রগুলো কিন্তু খারাপ হতে থাকবে। আর আমি সেই দিকেই কিন্তু ধ্যান রাখার চেষ্টা করি। বেশিরভাগ দিনই কিন্তু আমি টাইমে খাই, তবে 2-1 দিন বে টাইম তো আমার হয়ে যায়। মেয়ের বান্ধবী ত্রিপর্ণা, ও কিন্তু এখন ভালো আছে। ওকে নিয়ে মাঝে 2 দিন মেয়েরা সেই হসপিটাল গিয়েছিল। ওখান থেকে হসপিটাল বললো মাত্র 7 কিলোমিটার দূরে। তো সেখানে কিন্তু ওকে চেক আপ করতে নিয়ে গিয়েছিল। ওকে না MIR করতে দিয়েছে, বলেছে ওর একটু দুর্বল আছে মনে হয় শরীর, সে কারণে। যাই হোক, দেখা যাক, ওর মা বা আমরা তো যাবো ওখানে, তখন গেলে কি করে বা কি আর একবার ডক্টর চেক আপ নয় আমরা করিয়ে নেব ওখানে যাওয়ার পর। আর হাতে ওই ব্যান্ডেজটা না রাখতে বলেছে জানো তো, যে বলেছে আরও বেশ কিছুদিন রাখতে, আর রাখলে ভালো হয়। তো এই অবস্থায় এখন আছে আপাতত, ব্যথা ট্যাথা নেই অবশ্য। আর মেয়ে ভালো আছে। ওখানে ঠান্ডা, তবে একটু ঠান্ডা কমেছে। আমাদের এখানেও যেরকম ঠান্ডা একটু কমেছে, ওখানেও কিন্তু ঠান্ডা একটু কমেছে। তবে ওখানে কি বলতো, একটা ভালো জিনিস যে খুব রোদ ওঠে সকালবেলা থেকে, আর তাতে বেশ জামা কাপড়গুলো শুকিয়ে যায়, কোনো রকম কিন্তু ওদের অসুবিধা হয় না। তবে ওদের ভারী জামা কাপড় কাচার জন্য লন্ড্রি আছে, ও সেখানেই কাচছে। আর এত ঠান্ডা না, মেয়ে বলছে আমি গায়ের যে ইনার বা গামছা এই ধরনের জিনিসগুলো আমার মেয়ে বলছে ওগুলোও কাচতে খুব কষ্ট, কারণ ভীষণ ঠান্ডা জল। আমরা যখন গিয়েছিলাম তখন তো একদম গরমকাল, তখনই জানো তো আমি গিজার অন করে স্নান করতাম। ঠান্ডা জলে না স্নান করাই যায় না ওখানে। তো মেয়ে বলছে যে জামা কাপড়ও কাচতে ভীষণ অসুবিধা হয় ওখানে, এত জল ঠান্ডা, এখন বরফের মতন জল ঠান্ডা হয়ে থাকে দিনের বেলাও, 12টা 1টার সময়তেও। যতই রোদ উঠুক না কেন ওই জল না কিছুতেই গরম হতে চায় না ওখানকার। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু 1 ঘন্টা ধরেছি ঘড়ির কাঁটা, যে এই 1 ঘন্টার মধ্যে যতগুলো কাজ হবে আমি ততগুলো কাজই কিন্তু করব। আর নিচের ঘরটাকে একটু তো পরিষ্কার করতে হয়, অনেক দিনই কিন্তু এই ধরনের জিনিসগুলো মোছামুছি আমি করতে পারিনি। তো আজকে ভেবেছি যে না, ধরো আমি ভেবে নিয়েছি 12টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে কাজ, তারপরে আমি স্নানে যাব, পুজো করব, তারপরে গিয়ে আমি রান্না করব। চাই যদি আমার 1টা বেজেও যায়,
তাতেও কোনো অসুবিধা নেই, ভেবেছি দুপাশে রান্নাটা আমি চটপট বসিয়ে দেব। তবে জানো তো আজকে কিন্তু রান্না আমাকে বিশেষ কিচ্ছু করতে হবে না, তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো তোমরা সেটা দেখতেই পাবে যে আজকে আমি কি রান্না করছি। আর না ভালো লাগছে না বাজার টাজার কিচ্ছু যেতে, বেশ কিন্তু ফাঁকি দিচ্ছি বন্ধুরা। যাই হোক, কী করছি না করছি তোমরা আমার সাথেই থাকো, কিন্তু দেখতেই পাবে যে আজকে আমি কি রান্না করছি আর কি ধরনের খাবার খাচ্ছি। স্নান করে পুজো দিয়ে তারপর আমি চলে আসলাম। আর এখানে কি বসিয়েছি বলো, এটা আলু মূলো একটা পাঁচফোড়ন দিয়ে সবজি। আর এই দেখো বন্ধুরা, আগের দিনের ভাত না বেঁচে গিয়েছিল, সেই ভাতটাকেই কিন্তু আমি মাইক্রোওভেনে বসিয়ে দিচ্ছি। আর ভাত রান্না করব না, এই ভাতটাতেই আমার হয়ে যাবে আরামসে। তো সেটাকে কিন্তু আমি মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি। আর এই যে আলু মূলো দিয়ে একটা সবজি বানাচ্ছি, এটা কিন্তু আমার হাজব্যান্ড খেতে ভীষণই ভালোবাসে, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। এটা দিয়েই কিন্তু একটু গা মাখা মাখা বানিয়ে নেব, আর কিন্তু কিচ্ছু করব না। এই দেখো ভাত গরম হয়েও গেছে বন্ধুরা, আমি তো নিয়ে নিচ্ছি ভাত। আর একটুখানি না ভাত আমি বাঁচিয়ে রাখবো ওই বিড়ালটার জন্য, বিড়ালটাকে ওই আমুল দুধ দিয়ে ওকে মেখে দেবো। আজকে না কোনো মাছ নেই, এটা কি বলো তো, সেই 2 টুকরো কালকের মাংস যে বেঁচে আছে সেটাই দিয়েই কিন্তু আমি খেয়ে নেব। মানে শুধুমাত্র আমি কিন্তু মূলোর সবজি রান্না করেছি আজকে। বুঝতে পেরেছো কীরকম ফাঁকিটা দিচ্ছি? একা থাকার ফলে মাঝে মাঝে না ইচ্ছে একদম হয় না, যেমন আজকে আমার একদম ইচ্ছে হয়নি। আর 2 টুকরো মাংস ছিল তো ভেবেছি ওটা দিয়েই খেয়ে নেব, মূলোটা বানাতাম না, কারণ সামনেই মাঘ মাস। তো সেই কারণে কিন্তু আমি আর মাঘ মাসে মূলো নাকি খেতে নেই আমার মা বলে, তবে আমি খুব একটা যে মানি তা কিন্তু নয়। তা ভাবলাম যে না, খেয়ে আমি শেষ করে দিই, তার জন্য বেশি মূলোটাই দিয়েছি, আলু কিন্তু কম দিয়েছি। আর এখন কিন্তু খাওয়া দাওয়ার পর আমি তারপরে মানে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আসলাম, কিচেনটা পরিষ্কার করি। কিচেন তো প্রত্যেক দিনই আমি পরিষ্কার করি, তবে তোমাদের সাথে ইদানিং একদমই আমি শেয়ার করছিলাম না, অন্যান্য কাজ দেখাতে গিয়ে না ব্লগগুলো অনেক বড় হয়ে যায়, সে কারণে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি এই কদিন। আর জানো তো বন্ধুরা, আমি সারাদিন কাজ করতে ভালোবাসি, মানে এমন টুকটুক করে অল্প অল্প কাজ করি, মানে খুব ভারী কাজ করি না। এই ধরনের কাজগুলো সমস্ত সারাদিন টুকটুক করলে দেখবে সময়টা কেটে যায় আর মনটা না ভালো থাকে। এদিক ওদিক কোনো দিকে কিন্তু মনটা মানে যায় না, আর কোনো রকম সমালোচনা বা কোনো কথার মাঝখানে কিন্তু পড়তে হয় না। এটা আমি না খুব ফিল করি, সে কারণে সব সময় একা একা থাকতেই বেশি পছন্দ করি, আর একা একা নিজের সংসারকে ভালোবেসে কাজগুলো করে ফেলি। এতে কি আমার ঘরবাড়িও সুন্দর থাকে আর আমার মনটাও কিন্তু সুন্দর থাকে, কারণ আমার মন অন্যদিকে কিন্তু কোনোভাবেই যায় না, কারণ আমি সময়ই পাই না। আর দেখবে বসে থাকলে সেই মন কিন্তু তখন চঞ্চল হয়ে ওঠে, এদিক ওদিক মনে হয় যেন এর সাথে গল্প করি, তার সাথে কথা বলি, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এই সমস্তের মধ্যে ডুবে গিয়ে মানে একটা খুব বাজে ব্যাপারের মধ্যে কিন্তু আমরা পড়ে যাই। বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।